শুভ সকাল বন্ধুরা, কেমন আছো? আশা রাখি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো এই দেখো, নতুন একটা সকালে তোমাদের সবাইকে জানাচ্ছি স্বাগত। সবাই আমার ভালোবাসা নিও। এই যে দেখো ময়না সকাল সকাল উঠে ওকে রোদে দিয়েছি, একটু রোদ পোহাতে। এই যে ময়না ডাকছে। ময়না বলো শুভ সকাল। শুভ সকাল। হ্যালো বন্ধুরা, কেমন আছো? আবার বলছি কেমন আছো। তো আজকে হচ্ছে রবিবার, আর মার্চ মাসের 2 তারিখ। তো আজকে একটা স্পেশাল দিন, তো আমার জন্য, আমাদের জন্য। তো স্পেশাল দিনটা কি, শুভ দিন। তো শুভ দিনটা কি সেটা তোমাদের সাথে আমি একটু পরে শেয়ার করছি। তার আগে আমার ভিডিওটি যারা লাইক দাওনি তারা একটু লাইক দিয়ে নাও, আর লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করে নাও। আর যারা আমার বন্ধু নয়, আমার চ্যানেলের, তারা অবশ্যই একটু সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে যাও, আমার চ্যানেলের বন্ধু হয়ে যাও। তো ঠিক আছে বন্ধুরা, আজকে হচ্ছে, ঠিক আছে পরেই বলছি, একটু পরে বলছি। তো এখন আমি রান্না করব হচ্ছে পায়েস। তো পায়েস রান্না করব, আর হচ্ছে একটু লুচি করব। আজকে হচ্ছে স্পেশাল দিনটার জন্য। তো এখন হচ্ছে আমি আজকে পূজা দিন, আজকে পূজা দেওয়াবো হচ্ছে শিবাকে দিয়ে। কারণ আজকে ওর স্পেশাল দিনটা হচ্ছে, ওর স্পেশাল দিন। তো ওর স্পেশাল দিনে ওকে দিয়ে একটু পূজা দেওয়াবো আর কি। তো অনেকে হয়তো ভাবতেই পারছো যে আসলে দিনটা কি। হ্যাঁ, তো ঠিক আছে। তো দিনটা হলো ওর হচ্ছে শুভ জন্মদিন, আজকে হচ্ছে শিবার শুভ জন্মদিন। তো সবাই আমার ছেলের জন্য একটু আশীর্বাদ করো, ভালোবাসা দিও। সবাই একটু আশীর্বাদ করো আমার ছেলে যেন ভালো হয়ে থাকে এবং সুস্থ থাকে এবং মানুষের মতো মানুষ হয়, এই আশীর্বাদই তোমরা সবাই করো। তো ঠিক আছে বন্ধুরা, পরবর্তী নেক্সটে তোমাদের সাথে আবার কথা হচ্ছে, দেখা হচ্ছে। ওকে। তো এই যে দেখো, শিবার হচ্ছে জন্মদিন, তো তার জন্য হচ্ছে একটু লুচি ভাজছি সকালবেলা, আর একটু পায়েস করছি। তো পায়েস তো করতে হবে, একটু তো মিষ্টি থাকতেই হবে, তা না হলে কিন্তু হয় না। তো দেখো লুচি আর পায়েস করছি। আর এবার হচ্ছে আমি তেমন আয়োজন কিছুই করিনি, বলতে একদমই করিনি। তো কাউকে বলিও নি তেমন। তো মানে শিবা হচ্ছে একাই আর কি, ঘরে একটু কেক কেটে নেবে। তো একটু লুচি ভেজে দিচ্ছি, আর একটু শুধু পায়েস করে দিচ্ছি, অল্প করে একটু পায়েস রান্না করেছি, একদম অল্প করে। তো করবো করে নিতে, লুচিটা ভেজে পায়েসটা রান্না করবো আর কি। তো সবাই হচ্ছে আমার ছেলের জন্য আশীর্বাদ করবেন, ও যেন ভালো থাকে, সুস্থ থাকে, জীবনে কিছু ভালো কিছু করতে পারে আর কি। তো এই আশীর্বাদই করবেন, ভগবান যেন ভালো রাখে, সুস্থ রাখে। তো যে দেখো লুচি ভেজে নিচ্ছে, আর একটু অল্পই আছে লুচি, তো এটুকু ভেজে নিয়ে নিব আর কি। তো শিবা হচ্ছে পড়তে গেছে, সকালে প্রাইভেটে গেছে। তো ওর বাবাকে বলেছি যে ওকে প্রাইভেটে দিয়ে হচ্ছে একটু মিষ্টি ছানা আনতে, যেহেতু আজকে ওর জন্মদিন, একটু পূজা দেবো ঘরে। পূজা তো ঘরে দেওয়া হয়, মানে একটু মিষ্টি দিয়ে পূজা দেবো, ছানা দিয়ে। তো হচ্ছে শিবা আসে পূজা দেবে, ওকে বলবো যে তুমি হচ্ছে স্নান করে তারপরে হচ্ছে পুজো দিও। তো পরে আসলে তো ওকেই বলবো স্নান করে পুজোটা সেরে নাও। আর এদিকে হচ্ছে একটু গোপাল মন্দিরে একটু ভোগ দিব আর কি। তো এটাই হচ্ছে মেইন কাজ, কিন্তু ভগবানের কাছে আরাধনা, ভগবানের কাছে উপাসনা, ভগবানের কাছে একটু ভোগ আরতি করা, এটাই কিন্তু মেইন কাজ। তো যাই হোক, এই দেখো আমি দুধটা ঢেলে নিচ্ছি। এই যে দেখতে পাচ্ছ, একদম অল্প দুধ নিয়ে আমি শুধু একটু অল্প করে পায়েস রান্না করব, শুধু শিবার জন্য আর কি। তো এই যে দুধটা ঢেলে নিব, আর দুধ কিন্তু আমি বেশি করে একদম জাল দিয়ে তারপরে কিন্তু চালটা দিয়ে দেবো। আর দেখো আমি কিন্তু জল একদমই দিলাম না, একটু সামান্য পরিমাণ, মানে একটু ওই বোতলটা একটু ধুয়ে দিলাম আর কি। তো দুধটা জাল দেওয়া হয়ে গেলে তারপরে কিন্তু দুধের ভিতরে হচ্ছে আমি চালগুলো দিয়ে দিচ্ছি, এই যে দেখতেই পাচ্ছ। আর পুরো দুধের ভিতরেই কিন্তু চালটা আমি ফুটিয়ে নিব, এতে করে কিন্তু পায়েসটা খুবই মজা হয়। আর আমি পায়েসে কোনো তেজপাতা বা হচ্ছে এলাচ ব্যবহার করব না, কারণ হচ্ছে একটু আমি ওই পাটালি গুড় দিব এই জন্য। তো পাটালি গুড় দিলে কিন্তু পাটালি গুড়ের ঘেরানি এমনি অনেক সুন্দর হয় আর কি, সুন্দর ঘেরান আসে। এই জন্য আর কি তেজপাতা আর এলাচ টেলাচ কিছুই দেবো না। তো তোমরা যদি পাটালি গুড় দিয়ে পায়েস রান্না করো বন্ধুরা, তাহলে কিন্তু এভাবেই করো। এই দেখো হয়ে গেছে পায়েসটা। তো একটু কিন্তু চিনিও দিয়ে দিয়েছি। তো তারপরে হচ্ছে শিবার বাবা তাড়াতাড়ি করে খেয়ে দোকানে চলে গেল। তো দেখো আমিও তাড়াতাড়ি তাড়াতাড়ি করছিলাম, কারণ হচ্ছে এদিকে ওর স্কুলে হচ্ছে কোচিংয়ের সময় হয়ে গেছে, এদিকে যাব। তো যাই হোক ফোন আসতেছে এইদিকে। তো তাড়াতাড়ি করে একটু ওই যে ওকে একটু আশীর্বাদ দিয়ে, আরতি করে তেল প্রদীপ দিয়ে আশীর্বাদ দিয়ে তারপরে কিন্তু ওকে খাইয়ে দেবো আমি।
তো ও কিন্তু শিবা কিন্তু খুবই খুশি আজকের জন্মদিনের জন্য, খুবই খুশি। কি বলবো তোমাদের, আর প্রত্যেকবার সবাইকে নিয়ে জন্মদিন পালন করে, এবার হচ্ছে একা একা জন্মদিনটা পালন করছে। তো ওকে বুঝিয়েছি বাবা এবার একটু একা একাই করো, পরে আবার সবাইকে নিয়ে করো। তো হচ্ছে ওর বোন আছে, কাকাতো বোনেরা আছে, তারপরে কাকাতো ভাইরা আছে, সবাইকে নিয়ে একটু করতো আর কি। তো আশীর্বাদ স্বরূপ হচ্ছে ওকে আমি 100 টাকা দিয়ে দিয়েছি। তো এটা আসলে বড় কিছু না, আশীর্বাদ মন থেকে আশীর্বাদটা হচ্ছে বড়। আর যেহেতু আমার ছেলে, আমি তো আশীর্বাদ করবো, এটা বলার কিছু থাকে না। তো যাই হোক, তো ওকে একটু এই যে আমি মিষ্টি খাইয়ে দিচ্ছি। ও পূজার কাছে ভোগ দিয়েছিল মিষ্টি, সেই মিষ্টি একটু খাইয়ে দিচ্ছি প্রথমে। তো দেখো মিষ্টি না খেতেই চায় না, মুখে দিয়েছি ছানা মিষ্টি কেমন করছে। তো একটু পায়েসও খাইয়ে দেবো ওকে এই যে। তো সকালবেলা হচ্ছে এই আয়োজনই করলাম, আর বিকালবেলা হচ্ছে ওর বাবাকে বলেছে একটা কেক আনতে, ছোট্ট একটা কেক আনতে। তো ওই কেকটা বসে কাটবে আর কি। তো এখন ওই যে আমি আসতেছি হচ্ছে কোচিং থেকে, এর মধ্যে তোমাদের সাথে কোনো ভিডিও শেয়ার করিনি। তো কোচিং থেকে আসার সময় হচ্ছে ওই দেখো একটু একটু মাথার ব্যান্ড কিনলাম একটা। তো কিনে নিয়ে তারপরে তো বাসায় চলে এসেছি, তাড়াহুড়া করে রান্না করছি, কি বলবো একদম রান্না করছি। তো এর ভিতরে হচ্ছে শিবার বাবা এসেছে, যে দেখো কি সুন্দর ক্ষীরা আনছে, তারপরে হচ্ছে টমেটো, তারপরে হচ্ছে গাজর, একদম তাজা টাটকা টাটকা, কি বলবো এত ভালো লাগছে আমার। তো একটু তোমাদের সাথে শেয়ার করে নিলাম, খুবই ভালো লেগেছে। আর আজকে রান্না তো তোমাদের সাথে শেয়ার করা হয়নি, তাই কী কী রান্না করেছি সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করছি। তো এখানে ছালাদ মাখিয়ে নিয়েছি, এখানে হচ্ছে ফুলকপি আলু পেঁয়াজ দিয়ে সুন্দর করে ভাজি করেছি, গাজর দিয়ে আর মাছ ভাজা, এখানে হচ্ছে ডাল এই যে দেখতে পাচ্ছ, আর হচ্ছে একটু আলু চানা পাঁপড় করেছি, তো সেটাই হচ্ছে ভেজে নিয়েছি, আর ভাত। তো আজকের খাবার এটাই। তো যাই হোক, তারপরে বিকালে একটু হচ্ছে আমি দেখো খাচ্ছিলাম, একটু হচ্ছে লুচি আর পায়েস খাচ্ছিলাম। তো শিবাকে দিয়েছিলাম যে, তো ও খেয়ে একটু বেঁচেছিল আর কি। তো ও খাবে না, তো দেখো আমি একটু খেয়ে নিচ্ছি। তো খেয়ে যাব হচ্ছে একটু মন্দিরে, তো ভোগ দিয়েছি, সে ভোগটা আনতে যাব। আর শিবার বাবা বলছিল একটু বুট আনতে, মানে মুড়ি মাখা খাবে, তো সেই ইফতারি বুট আনতে যাব। তো সেই প্রসাদ আনতে গিয়ে, তো প্রসাদ তো আমি বাসায় পুরোপুরি আনিনি, কারণ হচ্ছে দেখলাম যে যেহেতু হচ্ছে ওর কাকাতো বোনদের আমি বলিনি, তো ভাবলাম যে মিষ্টি প্রসাদ ছানা প্রসাদগুলো ওদেরকে দিই, ওরা ভাই বোনে খাবে আর কি। তো আমি কিন্তু ওই মন্দিরে গিয়ে ওদের বাসায় গিয়েছিলাম, গিয়ে তারপরে হচ্ছে ওদেরকে হচ্ছে আমি প্রসাদগুলো দিয়ে এসেছি। তো এখানে আমিও খাচ্ছিলাম, আর শিবা পাশে বসে খাচ্ছিলো। আর দেখো একটু রুটিও ছিল, তো রুটি নষ্ট হবে, তো ভাবলাম যে একটু রুটি খেয়ে নিই। এই যে রুটিও একটু খাচ্ছিলাম, কারণ এই রুটি ছিল হচ্ছে গতকালকে রুটি ছিল, তো রুটি বেঁচে গিয়েছিল, খাওয়া হয়নি। তো ভাবলাম যে একটু খেয়ে নিই, নষ্ট করার থেকে খেয়ে নিই, কী বলো বন্ধুরা সবাই। তো যে দেখো মন্দিরে আমি ফাইনালি মন্দিরে এসে পড়েছি, এসে কিন্তু মন্দিরে প্রণাম টনাম হয়ে গেছে, প্রসাদও নিয়ে নিয়েছি। তো তোমাদের সাথে একটু শেয়ার করছি গোপাল মন্দিরটা, যে দেখতে পাচ্ছ এই যে এখানে। আর এইখানে হচ্ছে যে ভোলানাথ আছে, এই যে ভোলানাথের মন্দির এই যে। তো তারপরে যে এখান থেকে দেখো একটু বোঁদে আর হচ্ছে একটু বুট কিনলাম। তো দোকানে কিন্তু প্রচুর ভিড় ছিল, তো তারপরে নিয়ে এই যে আসছে। আর দেখো সন্ধ্যার পরে এসেছে প্রভু। আর একটা ভগবানের একটা কৃপা বলতে একটা কথা আছে, শিবার জন্মদিনের দিন দেখো প্রভু না অজানাতে কিন্তু এসেছে, আমি প্রভুকে ডাকিনি। তো এসে খুব সুন্দর করে শিবাকে একটু মালা জপিয়ে দিল, আমাকেও মালা, আমিও মালা জপলাম। তো তারপরে দেখো মালা জপছি, একটা ভগবানের কৃপা আছে, সুন্দর ধর্ম আলোচনা করলো প্রভু। তো অনেক সুন্দর করে আলোচনা করে তারপরে হচ্ছে যখন শিবা কেক কাটলো, তখনও কিন্তু প্রভু সুন্দর করে কীর্তন গাইলো আর কি। তো খুবই ভালো লাগলো, এটা একটা ভাগ্যের দরকার, খুবই ভাগ্য। তো ঠিক আছে বন্ধুরা, আজকের এই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ভিডিওটা তোমাদের কেমন লাগলো, আজকে শিবার হচ্ছে জন্মদিন স্পেশাল ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই একটু কমেন্ট করে জানিয়ে দিও। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে কালকে একটা নেক্সট সুন্দর একটা ব্লগের সাথে। তো এই পর্যন্ত কিন্তু সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আর এই যে দেখো শিবা একটু আমাকে কেক খাইয়ে দিল, আর ওকেও আমি একটু কেক খাইয়ে দিলাম এই যে। তো সবাইকে জানাচ্ছি এখনকার জন্য টাটা বাই।